বেরাদারান ইসলাম। তো মা খাদিজার একবার বিয়ে হলো, স্বামী মরে গেল, বড় কষ্ট পেল। কারণ কোন মহিলার স্বামী মরলে কষ্ট পায় না? স্বামী কঠিন জিনিস। জীবনের মহিলাদের সবচেয়ে দামি অলংকারের নাম হচ্ছে স্বামী। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিবাহ বন্ধন। ওই স্বামী মরলে প্রত্যেকটা মায়ের কলেজা পর্যন্ত ফেটে যায়। বাপ মা খাদিজা কত না কাঁদলেন, কত না দুঃখ সহ্য করলেন। পরিশেষে আপনার আবার কিছুদিন পরে আবার বিয়ে হলো, আবার তার স্বামী মারা গেল। সন্তানদেরকে নিয়ে কলেজা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতন ব্যথা বেদনাকে অন্তরে গেঁথে, সিনাতে আপনার কত ব্যথা বেদনাকে আপনার দাফন করে রেখে শক্ত হাতে তিনি সংসারের হাল ধরলেন। তার বাপের অনেক টাকা পয়সা ছিল, দুই স্বামীর ঘর থেকে অনেক কিছু পেয়েছিল। এইভাবে করতে করতে বিরাট বড় লোক, টাকা পয়সা সোনা চাঁদি ধন দৌলতের মালিকা হয়ে গেলেন মা খাদিজা। মক্কার বুকে খাদিজার চর্চা হতে লাগলো, মুলকে শামের মার্কেটে খাদিজার চর্চা হতে লাগলো, গোটা এলাকা জুড়ে খাদিজার নাম সুনাম হতে লাগলো। যেমন খাদিজার বাড়ি গাড়ি আপনার সুবহানাল্লাহ, খাদিজার যেমন টাকা পয়সা, খাদিজার তেমন ধন দৌলত, খাদিজার তেমন নামের বাহার, খাদিজার তেমন আদর্শ নীতি, খাদিজার তেমন সুন্দর চেহারা, খাদিজার আপনার নেচার কালচার প্রত্যেকটা জিনিস আপনার অতুলনীয় ছিল। খাদিজা ভেবেছিল আল্লাহ জীবনে দুইবার বিয়ে করলাম, দুইবারই আমার স্বামী মারা গেল। স্বামী মরে যাওয়ার পরে কতই না দুঃখ কষ্ট, কতই না ব্যথা বেদনা সহ্য করলাম, আর জীবনে বিয়ে শাদী করব না। যদি আবার বিয়ে করি, আবার স্বামী মরে যায়, আর ব্যথা সহ্য করতে পারবো না, আর কষ্ট সহ্য হবে না। এই খাদিজাতুল কুবরা করলেন কি বিয়ে করব না বলে নিয়াতে আছেন। এখন অবস্থাতে খাদিজার কাছে কতই না চিঠি আছে। খাদিজাকে সবাই বিয়ে করতে চায়, জমিদারের ছেলেরা বিয়ে করতে চায়, রাজার ছেলেরা বিয়ে করতে চায়, ধন সম্পদওয়ালা ব্যক্তির ছেলেরা বিয়ে করতে চায়। সকলে চিঠি লেখা আর বলে খাদিজা তোমাকে বিয়ে করতে চাই। ও বলছে খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু কসম খোদার যে খাদিজা বিয়ে করব না বলেছিল, নিয়াত করেছিল, প্রতিজ্ঞা করেছিল, ওই খাদিজার জন্য গোটা মক্কার ছেলেরা পাগল। আর খাদিজার নজর পড়লো আমার নবী মুস্তাফার উপরে, তো খাদিজা পাগল হয়ে বলল সারা দুনিয়া সারা মক্কার ছেলে তোমরা তো আমাকে চাও, কিন্তু আমি খাদিজা তোমাদেরকে চাই না। মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মুস্তাফাকে আমি চাই। জোরে বলেন। খাদিজা বলছে আমার নবীকে চাই। একবারে মেন সাবজেক্টে চলে এসেছে, মায়েরা বোনেরা একটুকু এদিক ওদিক করবেন না মন। তো খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য আপনার এত মহব্বত ভালোবাসা হয়েছে, সে অনেক ঘটনা আছে। একদিনকার জালসায় অত কিছু ডিটেলসে বলা যায় না, মূল পয়েন্টগুলো আপনাদের নলেজ আমি একটু দিতে চাই। আমার বাপজিরা ভাইরা, খাদিজা নবীর বাড়িতে প্রস্তাব পাঠালো। প্রস্তাবটা নবীর চাচা হযরত আবু তালেব গ্রহণ করলেন। নির্দিষ্ট একটা দিনক্ষণ ঠিক করে খাদিজার সঙ্গে আমার বিশ্ব নবীর বিবাহ দিয়ে দেওয়া হলো। বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে দেওয়া হয়ে গেল। এবার যত মক্কার বড় লোকের ছেলেরা খাদিজার জন্য পাগল ছিল, এরা শুনতে পেল যে নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়ে গেছে। তখন এদের মনে খুব রাগ। এরা এবার খাদিজাকে অপমান অপদস্থ করার মতো যাই তাই কথা বলতে লাগলো। এ দেখেন বাবা, খাদিজাতুল কুবরার জন্য যারা পাগল ছিল তারা আপনার কি বলতে লাগলো যে খাদিজা তুমি হচ্ছে মক্কার একজন সুনামধন্য ব্যক্তি। এই খাদিজা তোমার নামের ডাঙ্কা শুধু মক্কাতে বাজে না, মক্কাতে বাজে না, বলে তোমার নামের ডাঙ্কা খানা বিরাট বড় বিশ্ববিখ্যাত যে মার্কেট, যার নাম হচ্ছে মুলকে শামের মার্কেট। বড় বড় রাজা বাদশা যেখানে ব্যবসা করতে যায় ওই জায়গা তো খাদিজা তোমার নাম আছে। বলে মক্কার বুকে সবচাইতে টাকাওয়ালা ব্যক্তি মা খাদিজা তুমি। আগো খাদিজা তোমার এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরে তুমি মক্কার বুকে আর আপনার দ্বিতীয় কোনো মানুষকে পেলে না, বিয়ে করার জন্য ওই মুহাম্মদকে পেলে। আল্লাহ আল্লাহ বলে এমন একটা লোককে তুমি বিবাহ করলে যার বাপ দুনিয়ার বুকে নাই, যার মা দুনিয়ার বুকে নাই, যার আপনার দাদা দাদি দুনিয়ার বুকে নাই, যার থাকার জন্য ভালো একটা বাড়ি নাই, যার আপনার জমি জায়গা নাই, যার আপনার টাকা পয়সা নাই, যার পৃথিবীর জমিনে গরীব এতিম ফকির মিসকিন আমার নবীকে নাউজুবিল্লাহ যা যায় বলতে হয় না তাও বলতে লাগলো। আল্লাহ আল্লাহ। সেই সময়তে খাদিজার কানে যখন খবরটা আসলো যে আমার নবীকে গরিব বলতেছে, আমার নবীকে সর্বহারা বলতেছে, আমার নবীকে আপনার কত রকমের আজে বাজে মন্তব্য এই কুরাইশ বংশের লোকেরা এবং বিভিন্ন আপনার গোত্রের মানুষেরা মক্কার জমিনে বলছে, মা খাদিজা কিন্তু আপনার আমার নবীকে আপনার জানের চাইতে বেশি মহব্বত করে। মা খাদিজা কিন্তু
কিন্তু সবচাইতে দুনিয়ার বুকে সবচাইতে বেশি মোহাব্বত আমার নবীর সঙ্গে করতে আরম্ভ করেছে। ওই খাদিজার আপনার কানে যখন আওয়াজ আসলো আমার নবী আপনার নবীর জন্য এইরকম কথা বলে, তখন খাদিজার মনে আঘাত আসলো, খাদিজার মনে বড় দুঃখ লাগলো। রে বাপজিরা ভাইরা, আল্লাহ আল্লাহ একটা কথা মাথায় রাখবেন, আপনার নবী তো নবী, আল্লাহ তো আল্লাহ। পৃথিবীর জমিনে কোনো মানুষ হয়ে মানুষকে দুঃখ দেওয়া যাবে না, মানুষের বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা যাবে না। সবসময়তে আপনাকে হক কথা বলতে হবে, সবসময়তে আপনাকে সত্যর পথে থাকতে হবে। আল্লাহ পাক কিসে খুশি সেটা আপনাকে ভাবতে হবে। আল্লাহ পাকের বান্দা হয়েছেন জগতের বুকে, বিশ্ব নবীর উম্মত হয়ে এসেছেন জগতের বুকে। এর জন্য তো আমার রব্বুল আলামিন পাক বেনিয়াজ মাওলা কারীম আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আপনার আমার জন্য। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 42। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, এবং সত্যকে জানার পরে গোপন রেখে দিও না। আল্লাহ আল্লাহ। আজ মুসলমানের বাজারে দেখো, মুসলমানের পরিবারে দেখো, মুসলমানের গ্রামে গঞ্জে এলাকায় দেখো, সত্য মিথ্যা বলে আর কোন রকম পার্থক্য নাই। সত্য আর মিথ্যাকে আমরা এক বস্তাতে ভরে দিয়েছি, সত্য মিথ্যাকে আপনার একটা ঘরে রেখে দিয়েছি, সত্য মিথ্যাকে একটা পকেটে রেখে নিচ্ছি বেরাদার। আর মুসলমান হক কথা বলার মানুষ নাই। যে কটা আপনার হক কথা বলার মতো মানুষ আছে সমাজের, আপনার মানুষের ভয়ে, সমাজে আপনার প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে ওই আপনার হক বলনে वाला মানুষগুলা সামনে আসতে পারে না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আপনি ভাবছেন মরবেন না, আপনি ভাবছেন জগৎ ছাড়বেন না। আজ যদি আল্লাহর কথা আপনি না মানেন, নবীর কথা যদি আপনি না মানেন, শরীয়তের হুকুম যদি আপনি না মানেন, পৃথিবীর জমিনে আপনার আশাটাই হাসরে গিয়ে দেখবেন বৃথা হয়ে গেছিল। পৃথিবীতে আসাটাই আপনার বৃথা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। ওই খাদিজাতুল কুবরার কথা আপনাকে বলতেছিলাম। খাদিজাতুল কুবরা নবীর বিরুদ্ধে আপনার কথাবার্তা শুনে মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে কিন্তু ঝরঝর করে পানি ঝরে গেল। নবীকে এত মহব্বত করে যে নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে খাদিজা থামতে পারছেন না, সহ্য করতে পারেন না। আল্লাহ আল্লাহ। খাদিজার আপনার এমন রাগান্বিত হলেন আমার খাদিজাতুল কুবরা, কান্না করতে করতে চোখের পানিতে মোছার পরে তিনি আপনার একটা ডিসিশন নিলেন, আর মক্কার সেই সমস্ত ছেলেদেরকে আওয়াজ দিয়ে বললে, আমার মক্কার সন্তানেরা শোনো রে শোনো, ওগো রাজা বাদশার সন্তানেরা শোনো, বড় লোকের ছেলেরা তোমরা শোনো, আগামী কালকে সোমবারের দিনে পবিত্র কাবা শরীফের সামনে আসবে, তোমাদেরকে নিয়ে আমার একটা আলোচনা আছে, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমি তোমাদেরকে নিয়ে করতে চাই। প্রত্যেকটা মক্কা শরীফের বড় লোকের ছেলেরা, রাজা বাদশার সন্তানেরা আপনার কল্লকে আপনার সুন্দর করে ড্রেস পোশাক পরিধান করে আমার নবী মুস্তাফার আপনার বিবি খাদিজাতুল কুবরার কথা শোনা আপনার সোমবারের দিন আপনার নির্দিষ্ট টাইমে কাবা শরীফের সামনে গিয়ে আপনার হাজির হলো। আর এদিকে আপনার আমার নবী মুস্তাফাকে নিয়ে মা খাদিজা এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে আপনার কাবা শরীফের কাছে গিয়ে আপনার পৌঁছালো। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী মুস্তাফা আপনার আমার নবী, আল্লাহ পাকের দয়ার নবী, রহমাতাল লিল আলামিন পয়গম্বর যাওয়ার পরে বলছেন খাদিজাতুল কুবরাকে, ও খাদিজা একটু বলো গো বলো, আজকে এখানে এত মানুষকে কেন ডেকেছ, এতটা মানুষকে কেন এখানে উপস্থিত করেছ? আল্লাহ পাকের নবীর সামনে মা খাদিজাতুল কুবরা নবীকে বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, ওগো আল্লাহ পাকের নবীজি, ওগো আমার সঙ্গী আমার সাথে। আল্লাহ পাকের নবীকে সম্মানের সহিত মা খাদিজাতুল কুবরা বলছেন, বলে ওগো আল্লাহ পাকের নবী, বলে আপনাকে বিবাহ হয়েছে, আপনার সঙ্গে আমার, আপনার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে পেরেছি, আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করে। কিন্তু কিছু মানুষ আছে এরা আপনার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে, আজে বাজে আপনার বিরূপ মন্তব্য করে। ওগো নবী মুস্তাফা, আপনাকে কেউ গরিব
গরিব বলে, আপনাকে কেউ ফকির ইয়েতিম, যার মনে যা আছে তাই বলে দেয়। কিন্তু নবী গো, আমি আপনার খাদিজা, আমি এটা সহ্য করতে পারি না, এটা আমি ধৈর্য ধরতে পারি না। শোনার পরে এর জন্য সমস্ত ওই ব্যক্তিদেরকে এখানে ডেকেছে। এইখানে একটা আমি ঘোষণা করব, এখানে তাদের একটা দাঁত ভাঙা জবাব দিতে চাই আমি খাদিজা, যে আমার নবী কোনো ইয়েতিম গরিব নয়, আমার নবী হলেন সারা দুনিয়ার ইয়েতিম গরিবের হলেন নবী আমার সাহারা। ইয়েতিম আর গরিবের সাহারা হলেন নবী। নবীর মতো সাহারা এ জগতেও কেউ হবে না, কাল আখেরাতেও নবীর মতো সাহারা আর কেউ হবে না। জোরে বলেন আমার মায়েরা বোনেরা, ওই নবীর মতো সাহারা কেউ হবে না। আজ নবীর পবিত্র জালসা হচ্ছে, এখানে মিলাদ শরীফ হচ্ছে, নবীর ব্যাপারে আলোচনা হচ্ছে। হাইরে মুসলমান, তুমি কেমন নবী মুস্তাফার উম্মত যে নবীর জালসা চাইতে তোমাকে মেলার ঠেলা খেতে ভালো লাগছে? হ্যাঁ, মেলাতে গিয়ে তোমার সময় নষ্ট করছো, মজা লাগছে। তোমার সমস্ত অডিও ভিডিও তৈরি হচ্ছে, হাসরের ময়দানে দেখানো হবে, তুমি রেডি থাকো। যদি আপনার কবরে হাসরে বাঁচতে চাও, নবীর সভাতে এসো আর তোবা তাহলিল করে আল্লাহ আল্লাহ রাসূলের বাণীটা শুনে নিজেকে শুধরে নাও। আমার বিরাদার, আমার নবীর সভাতে আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা যখন সাহাবীদের সামনে কোনো আলোচনা করতেন, আমার নবী মুস্তাফার নূরানি চেহারাখানা দেখে সাহাবায়ে কেরামেরা এত পাগল হয়ে যেত, সাহাবায়ে কেরামেরা এমন ফিদা হয়ে যেত যে নিজের পেটের খিদা পর্যন্ত নবীর জন্য ভুলে যেত, নিজের বাড়ির পরিবার পর্যন্ত তারা আপনার ভুলে বসত আমার নবীর নূরানি চেহারাখানা দেখার পরে। এ মুসলমান, শুধু তাই নয়, নবীর আখলাক ও চরিত্রের কথা যদি আপনাকে বলা হয়, নবীর সুন্দর আদর্শ নীতির কথা যদি আপনাকে বলা হয়, আপনার আমার মুসলমান মনটা খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের এই পবিত্র দুনিয়াতে আজকে আমরা কত মানুষ জন্ম নিয়ে এসেছি মা বাপ মায়ের পেট থেকে বেরাদার, কিন্তু আমাদের আদর্শ নীতির কোনো ব্যবহারের ঠিক নাই, আমাদের নেচার কালচারের ঠিক নাই, আমাদের শিক্ষা দীক্ষার ঠিক নাই, আমাদের কথাবার্তা ঠিক নাই, আমাদের ড্রেস পোশাকের ঠিক নাই, আমাদের কাজকর্মের ঠিক নাই, আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক নাই। কিন্তু আল্লাহ পাকের নবীর যদি আদর্শ নীতির কথা দেখেন, আল্লাহ নবীর যদি আপনার আখলাক চরিত্রের কথা আপনি দেখেন, আপনি দেখেন নাই, কিন্তু আপনার পবিত্র আল্লাহ পাকের কোরআন আপনাকে বলে দেয়। উঠিয়ে দেখুন মুসলমান, পবিত্র কোরআন শরীফ 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল কলাম, আয়াত নাম্বার হচ্ছে 4। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই নবী গো, আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। ওই নবীর মহব্বতে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে সালামতে রাখেন। আমার দয়াবান হৃদয়মান মুসলমান, তৌহিদপন্থী, নবীপন্থী, পীরপন্থী, ইসলাম দরদি মুসলমান, আমার বাপজিরা ভাইরা, চুপচাপ বসে যান 2টা ঘন্টার জন্য। আল্লাহ আল্লাহ, তাহলে ওই নবীর আখলাক চরিত্র কেমন হতে পারে, যার জন্য সার্টিফাই আমার আল্লাহ পাক করে, যার আপনার ঘোষণা আমার আল্লাহ পাক করে, ওই নবীর কেমন আপনার আদর্শ নীতি হতে পারে। আমার মতো জিয়াউল মুস্তাফা আপনার ঘন্টার পর ঘন্টা যদি ওয়াজ নসিহত করে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার নবীর জীবনের কাহিনী বাকি থেকে যাবে। এর জন্য তো আপনার আমার শাইর বলছে না, যে চেহারা, সুবহানাল্লাহ বলেন, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। মাইকটা একটু ভাই মনের মতো করে দেন, ইকোটার ফিডব্যাকটা দিয়ে দেন ভাই। মাশাআল্লাহ, দারুন, খুব সুন্দর বাজছে ভাই, খুব সুন্দর বাজছে মাইক। খালি ভাই হ্যাঁ ডিটিএল আপনি পাড়পাড়িয়া ঘোরান, ভয় করিয়েন না, কেটে গেলে আমি আল্লাহর কাছে দোয়া করে দেব যেন কিচ্ছু অসুবিধা না হয়, আপনার ব্যবসা ভালো চলে। হ্যাঁ বেরাদার, ঠিক আছে, এরকম রেখে দেন ভাই, আপনি চাকরি থাকলে খোঁজার মতো করে ভয়ে খালি কমাবে, যে বক্তা চিল্লাছে যদি কেটে যায়। আল্লাহর কাছে দোয়া করে যেন সবাই ভালো থাকে, বলেন আমিন। আরে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে,
জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বাবা দারুণ নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে কে কে ভালোবেসেছে আর কি করেছে শাইর বলছেন নবীর উম্মত হয়ে নবীর প্রেম করতে পারলেন না কিন্তু কাকর পাথর গাছপালা নবীর জন্য কেমন তাজিম করেছে তাই শাইর লিখছে পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে ঝাঁকে ঝাঁকে সালাম দা ঝাঁকে ঝাঁকে সালাম দায় ঝাঁকে ঝাঁকে সালাম দায় জান্নাতের ফেরেশতারা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা হাফেজ কারি জিয়াউল মুস্তাফা জামালি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা ব্রাদার আপনার আমার গায়ের যদি ঘাম বেরিয়ে যায় ওই ঘাম থেকে আতরের মতো খুশবু কিন্তু বের হবে না দুর্গন্ধ বের হবে আপনার থুতু যদি রাস্তায় ফেলা হয় কেউ হাত দেওয়া তো দূরের কথা আপনার পা দিতে ঘৃণা পায় কিন্তু আমার নাবির থুতুর কি পাওয়ার ছিল আর নাবির শরীরের পবিত্র পাসিনা ঘাম মুবারকের কি ক্ষমতা ছিল তাই তো আমার শাইর বলছেন খুশবু ঘামের ফোঁটাতে থুথু ব্যথা মিটাতে খুশবু ঘামের ফোঁটাতে থুথু ব্যথা মিটাতে ওই নবীজির আঙ্গুলের ইশারা ওই নবীজির আঙ্গুলের ইশারায় ওই নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র হয় পারা পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা ও বেরাদার নে ইসলাম আমার বাপজিরা ভাইরা আমার সোনামানিকেরা আল্লাহ পাকের নবীকে নিয়ে মা খাদিজাতুল কুবরা মক্কার বুকে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়েছে আল্লাহ পাকের নবীকে আপনার আমার নবী মুস্তাফাকে খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে যদি একটা কথা বলে আপনার যদি একটু সম্মান কমাবার কেউ চেষ্টা করে আমি খাদিজাতুল কুবরা আমি একটা চাবুকের আঘাত খেতে রাজি আছি আমি একটা সমস্ত রকমের বিপদের সম্মুখীন হতে রাজি আছে কিন্তু নবী গো আমি আপনাকে এতটা মহব্বত করি আমি আপনাকে এমন ভালোবেসে ফেলেছি গো নবী যে আপনার বিরুদ্ধে যদি একটা কথা বলে আমাকে চাবুকের চাইতেও বেশি ব্যথা আমার হয় আপনার তলোয়ার মারলেও সহ্য মনে হয় হয়ে যাবে কিন্তু আপনার বিরুদ্ধে কথা বললে আমার সহ্য হবে না তাই তো নবী গো এখানে আমি ডেকে নিয়ে এসেছি এই মক্কার ছেলেরা শোনো রে শোনো তোমরা নবীকে গরিব এতিম মনে করছো নবীর ঘর বাড়ি নাই মনে করো নবীর আপনার কোনো জায়গায় কিছু নাই মনে করছো যে নবীর বাপ নাই মা নাই আল্লাহ আল্লাহ আমার নবীর দাদা দাদি নাই তার জন্য তোমরা ভাবছো নবী সর্বহারা না 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 আমার নবী সর্বহারা নয় আমার নবী হচ্ছেন জগতের বুকে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এই জগতে সাহারা নবীর আসল উম্মতের জন্য ওই জগতেও হবেন আমার নবী সাহারা বলে শুনে রেখে দাও আমি খাদিজাতুল কুবরা আমার জীবনে যত টাকা পয়সা আছে আমার জীবনে যত ধন দৌলত আছে আমার জীবনে যত বাড়ি গাড়ি আছে আমার জীবনে যত আল আওলাদ আছে আমার জীবনের যত অ্যাসেট আছে আমার জীবনে যত ধন দৌলত আপনার অর্থ আছে পৃথিবীর
জমিনে মক্কার সরজমিনে আমি খাদিজাতুল কুবরা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে অর্থাৎ কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজা আমার জীবনে যত যা আছে, আমার জীবনে যত ধন দৌলত সমস্ত অ্যাসেট আছে, সমস্ত কিছু আজকে আমি তোমাদের সামনে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহর ঘরের কাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি আমার যা যা আছে আমি সব কিছু আমার নবী মুস্তাফাকে দিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা যখনই বলেছেন সমস্ত কিছু আমি নবীকে দিয়ে দিলাম, ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, পৃথিবীর জমিনে এরকম আপনি ঘটনা একটাও দেখাতে পারবেন না। মা খাদিজার জীবনে যা টাকা পয়সা ছিল মক্কার বুকে আপনার আমার মতো কোনো গরিব মানুষ তিনি ছিলেন না। আপনাদের আমাদের বাড়িতে ধানের তলা দেওয়া থাকে, আর খাদিজার বাড়িতে সোনা চাঁদির তলা দেওয়া থাকতো। আপনার আমার বাড়িতে বড় বড় বাক্সতে লেপনাথা ভরা থাকে, খাদিজার বাড়িতে বড় বড় সিন্ধুকে আপনার হীরা মানি মুক্তা ভরা থাকতো। আপনার বাড়িতে আপনার খেড়ে আপনার আর বিভিন্ন রকমের জ্বালানিতে ভর্তি থাকতো, কিন্তু খাদিজার বাড়িতে সমস্ত বড় বড় ব্যবসা বিজনেসের মালে ভর্তি থাকতো। যেই খাদিজাকে কেনার মতো মক্কা মদিনায় কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না। ওই খাদিজার কত মাল ছিল, ওই খাদিজার কত অর্থ ছিল, ওই খাদিজার আপনার কতটা অ্যাসেট ছিল, সমস্ত কিছু মা খাদিজা বললেন আমার নবীকে দিয়ে দিলাম। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর, যে মানুষের দুঃখ সহ্য করতে পারেন না, যে মানুষের চোখের পানি দেখতে পারেন না, যে মানুষ গরিব এতিমের আপনার কষ্ট সহ্য করতে পারেন না, ওই নবী আপনার আমার নবী খাদিজাকে বলছেন খাদিজা তোমার জীবনের সবকিছু আমার নামে দিয়ে দিলে আমি তো ইসলামের প্রচার করতে গিয়ে আমি এতিম গরিবকে সবই দিয়ে দিব। ও খাদিজা তখন তোমার যদি অসুবিধা হয় আল্লাহ আল্লাহ খাদিজার নিয়াতটা দেখার, আমার নবীর উপরে কেমন বিশ্বাস ভালোবাসা মোহাব্বত দেখেন রে বাপজিরা। আমার আপনার নবীর সামনে খাদিজাতুল কুবরা বলছেন ওগো আল্লাহ পাকের নবী, পাহাড় পর্বত নদী নালা সমস্ত জগৎ আপনার জন্য পাগল ফিদা হয়ে যায়। ওগো আল্লাহ পাকের রাসূল, আজ যদি আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আপনার মতো নবীকে পেয়েছে, সোনা চাঁদির আর কোনো দরকার নাই, আপনার মতো নবীকে পেয়েছে, দুনিয়াতে কোনো ধন দৌলতের দরকার নাই, আপনার মতো নবীকে পেয়েছে, পৃথিবীর জমিনে কোনো অ্যাসেটের দরকার নাই। আমি খাদিজা আমার জানা মতে আমি এতটুকু বুঝি যে আপনার মতো নবীকে পেয়েছে, যে আপনার নবীকে পেয়েছে তার মানে সারা জগতের সমস্ত খাজানাকে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, নবীর আশিক প্রেমিক দিওয়ানারা, যদি আপনার সত্যি নবীকে পাওয়া যায় দুনিয়ার আপনার টাকার দরকার হবে না। নবীর যদি সত্যি আশিক হয়ে যাওয়া যায় অর্থাৎ নবীকে যদি আপনি পান দুনিয়ার সোনা আপনার কদম চুমবে। নবীর যদি আপনি গোলাম হন দুনিয়ার অর্থ আপনার কদমে ঝুলবে। নবীর যদি আপনি সত্যি গোলাম হয়ে যান পৃথিবীর আপনার বড় বড় আপনার ধন দৌলতের কুয়াগুলা সমস্ত পৃথিবীর খাজানার চাবিগুলা আপনার কদমে চুমা দিবে। কারণ হচ্ছে যে আপনার নবী মুস্তাফার হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য গোটা জগৎটাকে তার গোলাম বানিয়ে দিবে। কিন্তু শর্ত হচ্ছে একটা, প্রথমে আপনাকে নবীর গোলাম হতে হবে, প্রথমে আপনাকে নবীর আশিক দিওয়ানা হতে হবে। যেমন রেশনের দোকানে মাল নিতে গেলে রেশন কার্ড থাকতে হবে, না হলে রেশনের মাল পাবেন না, তেমন আল্লাহর খাজানা যদি নিতে হয় নবীর মোহাব্বতের কার্ড লাগবে, নবীর ইশক ভালোবাসার লিস্টে নাম লাগবে। যেমন আপনার ভোটের সময়তে ভোট দিতে চাইলে ভোটের কার্ড লাগবে, ভোটের কার্ড যাদের নাই তারা কিন্তু ভোট দিতে পাবে না। তো আল্লাহ পাকের খাজানা যদি নিতে চাও আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি সেই মোহাব্বত লাগবে। যদি এইগুলা তোমার ঠিক থাকে পৃথিবীর জমিনে তোমাকে যে মোড়ল দিতে পারে না, পৃথিবীতে তোমার বাপ যেটা দিতে পারেনি, পৃথিবীতে তোমাকে মেম্বার যেটা দিতে পারেনি, পৃথিবীতে তোমাকে প্রধান এমএলএ এমপি যেটা দিতে পারেনি, পৃথিবীর জমিনে তোমার আত্মীয় স্বজন যেটা দিতে পারেনি, তোমার গোটা দুনিয়ার মানুষ
যেটা দিতে পারেনি। তুমি যদি আল্লাহর হয়ে যেতে পারো, তুমি যদি নবীর হয়ে যেতে পারো, হাদিস কোরআন মোতাবিক যদি জীবনকে সাজিয়ে নিতে পারো, আল্লাহর কসম করে বলি মুসলমান, যে জিনিসটা সারা দুনিয়া আপনাকে দিতে পারেনি ওই জিনিসটা আমার আল্লাহ পাক দিবেন, আর আমার মদিনাওয়ালা আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ দিবেন আর পৌঁছাবেন কে? চলে এসেন এখানে না হলে হ্যাঁ বেরাদার, দিবেন কে? আল্লাহ। সবকিছু দেনেওয়ালা কে? আল্লাহ। আর বন্টনকারীকে আমার নবী পাক সাহেবে দো জাহান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, সুবহানাল্লাহ বললে নেকি আছে, গুনাহ নাই। এক একজনের সুবহানাল্লাহ বের করছে মুখ দিয়ে, তো মনে হচ্ছে যে এক মন করে মনে হয় ধান বাইরে হলো মুখ দিয়ে। খুব কষ্ট করে গো। হায় হায়, মুসলমান কবে উন্নতি হবে আপনাদের? মুসলমান কবে জাগবে? মুসলমান আর কত কষ্ট সহ্য করবেন বলে? আমাদের ঈমান, আকীদা, আদর্শ, নীতি, চলাফেরা, পরিবেশ, শিক্ষা, দীক্ষা, ইবাদত, বندگی আজ আমাদের কিছু ঠিক নাই। হাদিস ও কোরআন থেকে দূরে, আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে। এর জন্য বেরাদার আজ আমাদের এই পরিস্থিতিতে পড়ে আছি। বিপদের সময়তে যদি আপনার সুবহানাল্লাহ আল্লাহকে ডাকেন, আল্লাহ কিন্তু সাড়া দিবেন না। সারা জিন্দেগি আল্লাহর সঙ্গে কানেকশন নাই, সারা জীবন নবীর সঙ্গে কানেকশন নাই। বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বাঁচাও, কি করে আল্লাহর সাড়া আপনার কাছে আসবে? বেরাদার নিয়ে ইসলাম বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে আমার নবী মুস্তাফা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর উপর ঈমান রেখে, মুস্তাফার উপর মহব্বত রেখে তোমরা নেমে যাও, নিশ্চয় আল্লাহ পাক সাহায্য পাঠাবেন। সঙ্গে সঙ্গে রব্বুল কায়নাত আল্লাহ পাকের নবীর কথার দিকে লক্ষ্য করে বলেন, বলা আল্লাহ পাক বলেন যে হে আমার নবী, হে আমার পয়গম্বর, তুমি চিন্তা করিও না। আর কোরআন শরীফের মধ্যে আছে আপনার 4 নম্বর পারায়, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। এ বেরাদারান ইসলাম, আজিজানে মুহতারাম, এইভাবে কোরআন শরীফ আরো বিভিন্ন জায়গায় এই আয়াত সম্পর্কে, মানে সাহায্য সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন যে হে নবী, আপনার কাছে সাহায্য গিয়েছিল। হে মুসলমান, তোমাদের কাছে সাহায্য পৌঁছেছিল যখন তোমরা বেসাহারা ছিলে, যখন তোমরা কমজোর ছিলে, যখন তোমরা আপনার আনকমপ্লিট ছিলে, যখন তোমরা অসম্পূর্ণ ছিলে, কমজোরি ছিল। তো আল্লাহ পাকের সাহায্য বদরের প্রান্তরে এসেছিল, আল্লাহর সাহায্য উহুদের ময়দানে এসেছিল, আল্লাহর সাহায্য সারা দুনিয়াতে আজও আসছে। কিন্তু বেরাদার, মোবাইলের যদি রিচার্জ থাকে, বাড়িতেও নেট চলবে, বাড়িতেও ইন্টারনেট আসবে, বাড়িতেও আপনার মোবাইলের সমস্ত সোশ্যাল মিডিয়া চলবে। কিন্তু রিচার্জ যদি শেষ হয়ে যায়, আপনি যদি টাওয়ারের গোড়াতে গিয়েও মোবাইল চালান, আর কিন্তু ইন্টারনেট চলবে না। আপনি বেরাদার, যদি একটা ইন্টারনেটের জন্য প্রত্যেকটা মাসে ঠিক টাইমে নির্দিষ্ট সময়ে আপনাকে রিচার্জ করতে হয়, আর যদি না করেন তো আপনি আর কোন রকম টাওয়ার নেটওয়ার্ক সার্ভিস আপনি পাবেন না। তো যদি আপনার ঈমানের টাইমে টাইমে রিচার্জ না করেন, দিনে 5 বার নামাজ না পড়েন, রোজার মাসে রোজা না করেন, বড়লোক হলে যাকাত হজ যদি না করেন, শরীয়ত মোতাবেক যদি না চলেন, তো আপনার ঈমানের রিচার্জ সমাপ্ত হয়ে যাবে, ঈমানের ব্যাটারি ডাউন হয়ে যাবে, ওই গাড়ি আর চলবে না, ওই আপনার রিচার্জে কাজ হবে না। রিচার্জ থাকলে যেমন টাওয়ারের কাছে যেতে হবে না, বাড়ি থেকেও যোগাযোগ করলে যোগাযোগ করা যাবে, যে কোনো জায়গায় করা যাবে না, করা যাবে। ও মায়েরা, উঠাউঠি বসাবসি ভালো না বেশি? মহিলারা শুনবে না যতই বলো, ওরা তো স্বামীর কথাই শুনে না যেদিন থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে। হ্যাঁ, আগে তো যা শুনতো শুনতো, এখন আর টোটালি শুনছে না অনেকে। তবে অনেক মা বোন আছে ফাতেমাকে ভালোবাসে, আয়েশাকে ভালোবাসে, খাদিজাকে ভালোবাসে, এরা আদর্শ নীতি নিয়ে চলে, স্বামীর সেবা খুব করে। হ্যাঁ মাগো, আপনাদের জন্য খাদিজার ওয়াজটা ধরেছি, একটু ভালো করে শোনেন। আর চা দেওয়া দিয়ে যদি হয়ে গেছে তো ভাই চা দেওয়া বন্ধ করো। জালসার সময় মেন বক্তাকে দিলে চা দিতে হয়, চা দিলে চাতেই সব চলে যাবে। হ্যাঁ, বক্তা তো শুনবেন, তো ওটা না বললেও তো আমি বুঝতে পারছি যে আপনারা বসে আছেন বক্তা শোনার জন্য, বক্তা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য, তাই বলে। তো বেরাদার, আল্লাহ পাকের নবীর জন্য সারা জগতে সবকিছু পেয়েছে। নামাজ কে আনলো? আপনারা সাধারণ মানুষ, হাদিস কোরআন যদি না জানেন, একটু বিবেক খাটাবেন।
মুসা নবী থেকে আরম্ভ করে ঈসা নবী থেকে আরম্ভ করে আদম নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন আল্লাহ কাউকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? দেয়নি। আল্লাহ কাউকে রমজান মাসের রোজা দিয়েছিলেন? দেয়নি। আল্লাহ হজ যাকাত দিয়েছিলেন? দেয়নি। আল্লাহ শবে কদরের রাত্রি দিয়েছিলেন? দেননি। আল্লাহ কাউকে কোরআন দিয়েছিলেন? দেননি। আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ দিয়েছিলেন? না, মুসলমান দেয়নি। কিন্তু পয়গম্বরে আযম শাহানশাহ জিবাকাত দোনজাহানের মালিক ও মুক্তার ওই নবীর জন্য নামাজ পেয়েছেন, ওই নবীর জন্য হজ পেয়েছেন, ওই নবীর জন্য যাকাত পেয়েছেন, ওই নবীর জন্য কোরআন পেয়েছেন, ওই নবীর জন্য ঈমান পেয়েছেন, নবীর জন্য আকীদা পেয়েছেন, নবীর জন্য কোরআন ও হাদিস পেয়েছেন, নবী মুস্তাফার জন্য দুনিয়াতে সমস্ত কিছু আপনি পেয়েছেন। এটাই মাথায় রাখতে হবে। নবী যদি না আসতেন এইগুলা আসতো না, নবী যদি না হতো এইগুলা হতো না। এ বেরাদার, এর জন্য সারা জগতের বুকে যেখানে যে যা পেয়েছে আমার মুস্তাফার জন্য পেয়েছে। কারণ হচ্ছে এটাই যে মুস্তাফার জন্য হয়েছে। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কনজুল কারামাত ইমামে ইশক ও মোহাব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন, জমিন ও জামা तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए चुनी व चुना तुम्हारे लिए बने जो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहां तो तुम्हारे लिए। जोरे बोले একটু নবীর মোহাব্বতে বলেন। আমার বাপজিরা ভাইরা সারা দুনিয়ার বুকে যেখানে যে যা পেয়েছে যে যা হয়েছে আমার নবীর জন্য। আমার নবীকে না পেলে জগতে কোনো জায়গায় কিছু না। মা খাদিজাকে নবী বললেন, খাদিজা সব কিছু আমার জন্য দিয়ে দিলে কিছু রাখলে না। তো খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নবীকে পেয়েছি আর জগতে কোনো জিনিস দরকার না। এরকম মুসলমান আমরা কটা আছি গো যে নবীকে পেলেই যথেষ্ট, আল্লাহ আল্লাহ রাসূলকে পেলেই যথেষ্ট। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, সব করেন, কিন্তু ধর্মীয় যে রাস্তা, ইসলামিক যে সংবিধান, আল্লাহর যে ফরমান, নবীর যে ফরমান, এইগুলো আপনাকে মেনে চলতে হবে। আর যদি না চলেন তাহলে কিন্তু আপনার গুনাহ হতে থাকবে, অন্যায় হতে থাকবে, পাপ হতে থাকবে। আমার বাপজিরা ভাইরা, খাদিজাতুল কুবরার জীবনীটা আপনারা শুনছেন। কারণ হচ্ছে এই নবীর কতটা ভালোবাসা হলে, নবীর প্রতি কতটা মহব্বত হলে এই ধরনের কাজ করা যায়। যে দুনিয়ার বুকে টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলতের মালিক হতে চাই না, মুস্তাফার গোলাম হতে চাই, মুস্তাফার আশিক হতে চাই, মুস্তাফার দিওয়ানা হতে চাই, নবীর সাচ্চা উম্মত হতে চাই। আজ বেরাদার এই রকম নিয়াত যারা করেছে, এই রকমের মনের বাসনা যারা রেখেছে, তারা দুনিয়াতে কামিয়াবি হয়ে গেছে, কাল আখিরাতেও ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, যেমনই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো আমার কোনো জিনিসের দরকার নাই, সমস্ত কিছু আমি আপনার নামে আপনার দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবীর নামটা ঘোষণা করার পর ওই মক্কার সমস্ত মানুষেরা যারা আপনার নবীকে গরীব মনে করত, নবীর কিছু নাই যারা মনে করত, তারা আপনার লজ্জাতে মাথা নিচু করে দিল যে আর নবীকে তো গরীব বলা যাবে না, আর নবীর কিছু নাই এই কথাটা তো আর বলা যাবে না। কারণ খাদিজার মতন বড় লোক মক্কাতে কেউ নাই। আর খাদিজার সমস্ত সম্পদ নবীকে দিয়ে দিল, মানে খাদিজা যেমন টাইপের বড় লোক ছিল তার চাইতে বেশি বড় লোক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল। এ মুসলমান বেরাদার ইসলাম, আমার নবী আপনার নবী দুনিয়ার মানুষের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসেনি, আমার নবী ধন দৌলত ক্রয় করার জন্য আসেনি। আমার নবী এসেছেন দুনিয়ার বুকে আপনার মানুষকে হেদায়েতের কথা শোনাবার জন্য, হেদায়েতের পথ দেখাবার জন্য, আল্লাহর জান্নাতের খবর দেওয়ার জন্য, মানুষকে আপনার অন্ধকার থেকে তুলে আলোর পথে আপনার আনয়ন করার জন্য। আমার নবী জান্নাতে যাওয়ার জন্য আসেনি, আমার নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার নবী
নবী আপনাদের আমাদের কাছ থেকে কিছু পেতে চায় না, আমার নবী আপনার আমাদেরকে আপনার দিতে চেয়েছেন, দিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের নবীর পেয়ারা মুসলমান শুনেন রে শুনে, আপনাদের একটা কথা বলে দিই বাবারা, আজ দুনিয়ার বুকে একটা মানুষের আপনার কত রকমের জামা কাপড় উঠেছে। শীতের জামা আলাদা, গরমের জামা আলাদা, বাড়িতে থাকার জন্য আলাদা, বিয়ে বাড়ি যাওয়ার জন্য আলাদা, তারপরে আপনার বাইরে ঘুরতে যাওয়ার জন্য ড্রেস পোশাক আলাদা। কিন্তু বড় লোক মানুষ আপনারা অনেক মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু ড্রেস পোশাকের আর অভাব নাই, সাজ পোশাকের কিন্তু আল্লাহ অভাব রাখেনি, খাওয়া দাওয়ার কিন্তু আল্লাহ অভাব রাখেনি। আল্লাহ পাক এত রহমত বরকত দিয়েছে মানুষকে, আজ মুসলমান কোনো জিনিসের অভাব নাই। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে একটা কথা ভেবে বলবেন রে বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, যে আপনাদের এক একটা মানুষের আপনার এতটা জামা কাপড় থাকতে পারে, বাপের বাড়ি মায়ের বাড়ি যাওয়ার ড্রেস থাকতে পারে, বিয়ে বাড়ির জন্য পোশাক আলাদা থাকতে পারে, আপনার আজমি শরীফ বাগদাদ শরীফ যাওয়ার জন্য আলাদা পোশাক থাকতে পারে, কলকাতা বহরমপুর যাওয়ার জন্য আলাদা পোশাক থাকতে পারে। কিন্তু আপনারা বলেন মুসলমান, এই সুন্দর পৃথিবীটা যেদিনকে ছাড়বেন, যেদিনকে আপনার ইন্তেকাল হবে গো আব্বা জানেরা, আম্মা জানেরা, সেদিনকে যে পোশাকটা দরকার হবে, তো ওই পোশাকটা কতজনের আলমারিতে কিনে ভরা আছে? আছে? কার কার আছে হাত তোলেন তো? আছে? কোন মানুষের আছে? এখানে এতগুলো মানুষ আছে, একটারও না। মানে কাফন কার কিনা আছে বলে? কেউ কাফন কিনা রেখেছেন? যতই যাই মাশাআল্লাহ, আমি হাজী সাহেবই খুঁজছি নাকি? হাজী সাহেব না হলে থাকবে না, ভাই উমরাকারী হবেন না হলে হাজী সাহেব হবে। কারণ এরা যখন মক্কা মদিনায় যায় তখন ওই কাফনটা কিনে নিয়ে যায়, যে মারা যায় ওই কাফনে দাফন হয়, আর যদি না মারা যায় তো আল্লাহর রহমতে সে যদি বাড়ি ফিরে আসে ওই কাফনটা থেকে যায়। সুবহানাল্লাহ, ও লোকটারও মর্যাদা বেড়ে যায়, ও কাফনটারও মর্যাদা বেড়ে যায়। বলবেন কেন? জায়গা বিশেষে জিনিসের মর্যাদা বাড়ে। বলবেন কেন? একটা কাপড় যদি আপনি বেনারসি শাড়ি কিনেন বাজার থেকে, আপনার 15-20 হাজার 50 হাজার 1 লাখ টাকা দামেরও শাড়ি আপনি পাবেন, কিন্তু ওই শাড়িটা পরার পরে ব্যবহার করার পরে রাস্তায় যদি কেউ ফেলে দেয়, ওইটা আপনার কেউ উঠিয়ে নিবে না, আপনার পা দিয়ে চলে যাবে, গরু ছাগল যে পাবে খিচবে আর চলে যাবে। কিন্তু কসম খোদা, এ মুসলমান দায়িত্বের সহিত আপনাকে বলতেছি, আপনারাও দায়িত্ব নিয়ে বলবেন উত্তরটা। যদি একটা কোরআন শরীফের জুজদান, একটা কোরআন শরীফকে ঢাকার যে কাপড় হয়, এই যে জুজদানটা হয়, এই জুজদানটা যদি বাজার থেকে 10টা টাকা দিয়ে কেউ কিনে, কিংবা 20টা টাকা দিয়েও কিনে, আর কেনার পরে যদি রাস্তায় দেখে কোন মুসলমান যে পড়ে আছে, ওতে যদি ধুলো বালি লেগে থাকে, ময়লা মাটিও লেগে থাকে, তো একটা মুসলমানের ভিতরে একটা সরষা পরিমাণ যদি ঈমান থাকে, তো কসম খোদা ওতে পাত দিতে পারবে না, ধুলো বালিটা ঝেড়ে একটা চুমা করে ভালো জায়গাতে রেখে আসে। কথা ঠিক কিনা বলেন? কমসে কম বাড়ি না নিয়ে গেলে একটা নিরাপদ জায়গায় রাখবে, যেন ওখানে কেউ নোংরা না করতে পারে, নাহলে কোনো পুকুরের পাশে গিয়ে পুঁতে দিবে, কিংবা কবরস্থানের কোনো জায়গায় মাটি খুঁড়ে দাফন করে দিবে, যেটা যেন আপনার কোনো অপমান অপদস্থ না হয়, বেহরমতি বেতাজিমি না হয়। এর জন্য বেরাদার, তাহলে বলেন 80,000 টাকার বেনারসি আপনার কেউ কুড়িয়ে নিয়ে যাবে না, কিন্তু একটা 10-15 টাকা দামের কোরআন শরীফের জুজদান, একে জিজ্ঞেস করা হলো যে তোমার এই সামান্য দাম কিন্তু এত মর্যাদা কেন? তো জুজদানের পক্ষ থেকে উত্তর আসছে, শোনো, বলে আমি কাপড় হিসাবে আমি দামি নয়, আমি যেখানে গিয়েছিলাম আর যার স্পর্শ পেয়ে গেছি, ওই স্পর্শ পাওয়ার কারণে আল্লাহ পাক আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। এ বেরাদার নেই ইসলাম, মক্কায় কাফন কিনেন আর এখানে কাফন কিনেন, কাফন কিন্তু একই, কাফন কিন্তু একই, দেখতে সাদা, দাম একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বাপজিরা ভাইরা, একজন মানুষ যখন বাড়িতে কিনে রাখবে তার মর্যাদা আলাদা, কিন্তু একজন মানুষ কেনার পরে মক্কা নিয়ে যাবে, কাবা তওয়াফ করবে, মদিনায় হাজরি দিবে, হজ করে বাড়ি ফিরে আসবে, তো কাফনওয়ালারও সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবে, আর কাফনটারও সম্মান বাড়িয়ে দিবে। কাফনওয়ালা বলবে এ হাজী সাহেব, আর কাফনের দিকে লক্ষ্য করে বলবে হাজী সাহেবের কাফন, বলবে না? আমার বাপজিরা ভাইরা, কারো বাড়িতে কাফন কিনা না, আপনি স্ত্রীর সঙ্গে আলোচনা করিয়েন বাড়িতে গিয়ে, সবই তো কিনা আছে, তো মরার ড্রেসটা একটু কিনে তুই তো স্ত্রীতে আগে মানা করবে, খবরদার কিনবে না। যদি কাফন কিনে না বাড়িতে থাও তো ওই ঘরে আর ঘুমই ধরবে ভয়। কাফন আছে, কাফন আছে, সাদা কাফনকে খুব ভয়। হ্যাঁ, তাহলে নিশ্চয় তোমার কেস কাচারি আছে আল্লাহর খাতায়। থানাকে পুলিশকে দেখে কে ভয় করে?
থানাতে যাদের বড় বড় কেস আছে তারাই ভয় করবে। তো কবরে যাওয়ার জন্য, মরার জন্য, আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্য ভয় কারা পাবে? যাদের গুনাহ খাতায় ভর্তি জীবন। এ মুসলমান টাইম আছে, তোবা পড়ে নেন, সময় আছে, নামাজি হয়ে যান, নবীর আশিক প্রেমিক হয়ে যান, ঈমান আকীদাকে শক্ত মজবুত করেন। আমার বাপজিরা ভাইরা, মা খাদিজাতুল কুবরা নবীর সঙ্গে একদিন নয়, দুই দিন নয়, 25 বছর ঘর সংসার করার পরে মা খাদিজাতুল কুবরা বড় অসুস্থ হয়ে গেলেন। তিনি আপনার 65 বছর বয়সে যখন পৌঁছে গেলেন, খাদিজাতুল কুবরা এমন ভাবে বিছানায় আপনার শুয়ে আছে যে খাদিজা আপনার চলাফেরা করতে পারে না, খাদিজা আপনার উঠাউঠি করে বেড়াতে পারে না, খাবার খাইয়ে দিতে হয়, আপনার বিছানায় শুইয়ে দিতে হয়। ওই খাদিজাতুল কুবরাকে আমার নবীও খুব ভালোবাসেন, কারণ খাদিজার মালে, খাদিজার ধন দৌলতে আমার নবীর যে উপকারটা হয়েছিল ওই মক্কা শহরে আর কারো মালে এত উপকার হয়নি। এ মুসলমান বাপজিরা ভাইরা, ওই খাদিজাতুল কুবরাকে আমার নবী দেখা করে বাইরে যেতেন, আবার বাইরে থেকে ইসলামের প্রচার আচার সেরে আপনার যখন আসতেন, প্রথমে ঢুকার পরে মা খাদিজাকে আমার নবী দেখা করতেন। যেমন নবীর জন্য দিওয়ানা আমার খাদিজা ছিলেন, তেমন আমার নবী ও মুস্তাফা সাল্লাল্লাহু আমার খাদিজাকেও খুব ভালোবাসতেন। ও আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বরে আযম একদিন আপনার ঘরের মধ্যে একটু বসে আছেন। খাদিজাতুল কুবরা আপনার আমার ফাতেমাকে বলছে, ও বেটি ফাতেমা, বলে যাও রে যাও, তুমি আল্লাহ পাকের নবী এবং তোমার আব্বাজান আল্লাহ পাকের নবীকে একটু বলো, আমি খাদিজা তো নবীর কাছে যেতে পারছি না, আমার কাছে যেন নবী এক্ষুনি একটু আসে। ফাতেমা আপনার ছোট্ট বাচ্চা মেয়ে আপনার দৌড়তে দৌড়তে নবীকে জানালেন, আমার নবী যেমনই শুনেছেন খাদিজা আমাকে ডেকেছে, কি কারণে? আমার নবী তাড়াতাড়ি করে খাদিজার কাছে আসলেন, খাদিজার কাছে আপনার আপনার একটু বসলেন, খাদিজাকে জিজ্ঞেস করছে, বলে খাদিজা কিসের জন্য ডাকছ? খাদিজা আপনার আমার নবী মুস্তাফার হাত দুখানিকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। খাদিজাকে বলছেন, আমার নবী, আপনার নবী রহমতের নবী, যিনি আপনার কারো চোখের পানি দেখতে পারতেন না, ওই নবী জিজ্ঞেস করছেন, খাদিজা তুমি কিসের জন্য এত ব্যথা মন নিয়ে কান্না করো, এত ব্যথিত আপনার সুরে কিসের জন্য কাঁদো? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি মনে হয় আর পৃথিবীর জমিনে আর বাঁচব না, আমার মনে হয় সময় আর দুনিয়াতে বেশিক্ষণ নাই গণবে, আমাকে দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে নিতে হবে। খাদিজাকে বলছেন, আমার নবী, আপনার নবী, বলে খাদিজা তুমি মরার জন্য কাঁদো, দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়া ছাড়ার মায়াতে কান্না করো। খাদিজা আরো হাউমাউ করে কাঁদতে লাগলেন, খাদিজা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন, আর নবীর দিকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার দুনিয়ার মহব্বতে কান্না করি না, আমি আপনার দুনিয়ার ভালোবাসার জন্য কাঁদি না, আমি আমার বেটা বেটির জন্য কাঁদি না, আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, তবে কিসের জন্য কাঁদো? তো খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম, আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কত করলাম, আপনার জন্য আপনার জামা কাপড়ের ব্যবস্থা করলাম, আপনার জন্য খিদমত যতটুকু পেরেছি করলাম, কিন্তু আল্লাহ পাকের নবীজি, মক্কার বুকে আপনার দুশমনের অভাব নাই, কেউ যদি আপনাকে দুঃখ দিয়েছে, আপনি যদি বাড়িতে এসে কান্না করেছেন, আমি আপনার খাদিজা আপনার কাপড়টা দিয়ে সুন্দর করে রুমাল দিয়ে আপনার চোখের পানি পর্যন্ত আমি খাদিজা মুছিয়ে দিয়েছে। আমার মন, আমার দিলে আজকে ধাক্কা লেগেছে যে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মওত হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে যাই, ওগো আল্লাহ পাকের নবী, আপনার খিদমতটা কোন জনা করবে, আপনার সেবা যত্নটা কে করবে, আপনার জন্য পানির ব্যবস্থা, বিছানার ব্যবস্থা কে করবে, আপনার খাবার দাবারের ব্যবস্থা কে করবে? আপনি যদি কান্না করতে করতে আপনি যদি বাড়িতে এসে প্রবেশ করেন, আপনার চোখের পানিটা কে মোছাবে? জোরে বলেন না, একটু নবীর মহব্বতে বলেন না। আমার নবী, আপনার নবী রহমতের নবী, দয়ার নবী, কারো দুঃখ বেদনার কথা সহ্য করতে পারতেন না। খাদিজার মহব্বত ভরা কথাটা শোনা আমার নবী, আপনার নবীর পবিত্র চোখ মোবারক দিয়ে আপনার বৃষ্টির ন্যায় যেন চোখের পানি ঝরতে লাগলো। আল্লাহ আল্লাহ, আমার খাদিজাতুল কুবরাও কান্না করে, এদিকে আমার নবী মুস্তাফাও কান্না করছেন। খাদিজা তবুও বলেন, নবী গো, খবর
খবরদার খবরদার আপনি কাঁদবেন না। আমি খাদিজাতুল কুবরা পৃথিবীর সমস্ত ব্যথা বেদনা সহ্য করে নিতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি নবী গো, আমি আপনার চোখের পানি দেখতে পারবো না। আল্লাহ আল্লাহ এইভাবে খাদিজা নবীর সামনে কাঁদে। খাদিজা আপনার নবীকে বলছেন, নবী গো, আমি আপনার কাছে জীবনে কোনোদিন কোনো জিনিসটা চাইনি, আজকে আপনার ইন্তেকালের টাইম মনে হচ্ছে কাছে গিয়েছে, আমি হয়তো জগৎ থেকে চলে যাব, কিন্তু মওতের আগে ইন্তেকালের আগে আমি আপনার কাছে দুইটা জিনিস চাইব, আপনি কি দিবেন কি দিবেন না বলেন। নবী আমার হাউমাউ করে কেঁদে উঠলেন, বলে খাদিজা তোমার জীবনের সমস্ত টাকা পয়সা, তোমার জীবনের সমস্ত ধন দৌলত তুমি আমি নবী মুস্তাফা আমার জন্য সব দিয়ে দিয়েছ, আর তুমি আমার কাছে মাত্র দুটো জিনিস চাও, তাও আবার কেন অনুনয় বিনয় করে কেন বলো? তুমি আজকে যা চাইবে আমি আল্লাহ পাকের নবী আজকে তোমার জন্য সেটাই হাজির করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, নবী কি জিনিস শোনেন। আল্লাহ পাকের নবী বলছেন, খাদিজা কি চাও বলো? খাদিজা হাউমাউ করে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ইন্তেকাল হবে, আমি যখন মরবো, দুনিয়া থেকে যখন ছাড়বো গো নবী, সেই সময় আপনি আমার সামনে থাকবেন। কঠিন ভয়ঙ্কর মৃত্যুর যে যন্ত্রণা, এই কঠিন ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণার হাত থেকে আমি বাঁচতে চাই। বলে কেমন করে বাঁচতে চাও? তো নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারাখানা দর্শন করতে থাকবো, আর আপনার নূরানি চেহারাখানা দর্শন করলে মৃত্যুর যন্ত্রণা হবে না, নবীর দিদারে সুন্দর মওত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি এমনি করে কালেকশন করতে হয় গো, তাহলে কি অতক্ষণ আর জালসা চলবে? আমার নবীকে বললেন, হুজুর আরেকটা জিনিস চাই। ওই যে কি না, তো একটা কাফন চাইব। কাফন জীবনের শেষ কাপড়, শেষ পোশাক। নবী বলছেন, মুলকে শামের বড় মার্কেট থেকে তোমার জন্য কাফন আনবো। খাদিজা বলছেন, লিব না। খাদিজাকে বলছেন, তাহলে মক্কার বড় দোকান থেকে? বলছেন, না, তাও নিব। বলে, তাহলে যে বাজার থেকে তুমি বলবে সেই বাজার থেকেই তোমার জন্য দামি কাফন নিয়ে আসবো আমি নবী মুস্তাফা। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন বাজারের কাফন আমি আপনার খাদিজা নিব না। তাহলে কি নেবা? কোথা থেকে দিব? আল্লাহ রাসূল বলছেন, হুজুর আপনার ঘরেই আমার কাফন যেটাকে করব ভাবছি সেটা আপনার ঘরেই আছে। জোরে বলেন। নবীর মহব্বতে বলেন, আমার বাপজিরা ভাইরা, আজ দুনিয়ার বুকে আমাদের পোশাকের অভাব নেই, কিন্তু শেষ যাত্রা, শেষ জীবনের পোশাকটা যেটা দরকার আমাদের কারো কিন্তু স্টকে নেই। কপালে যে কি আছে তো আল্লাহ পাকই ভালো। কার জুটবে, কার আবার জুটবেই না, হয়তো কার জানাজা হবে, কার জানাজা হবেই না, হয়তো কার লাশ পাওয়া যাবে, কার লাশ পাওয়াই যাবে না, হয়তো কার লাশ বাড়ি আসবে, কার লাশ কোথায় হারিয়েই যাবে হয়তো। এ বেরাদার, এটা নসিবের ব্যাপার। তবে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন মুসলমান নবীর আশিক প্রেমিকদের যেন ভালো মওত দেয়, ঈমানের শহীদ দেয়, সম্মানের মওত দেয়, সুখে শান্তির মওত দেয়। জোরে বলেন আমিন। বেরাদার নে ইসলাম, আমরা জানি এই শীতের মৌসুমে আজকে অগ্রহণ মাসের এত তারিখ হয়ে গেল, রাত্রে যে শীতের প্রকোপ মোটামুটি বেশ চলতে আরম্ভ করেছে। তারপরেও দেখছি হেদাহরামপুরের এই আপনার ময়দানে আপনাদেরকে দেখে বুঝতে পারছি আপনারা নবীর আশিক আছেন, আপনারা নবীকে ভালোবাসেন, আপনারা নবীর মোহাব্বত করেন, আপনাদের আল্লাহর উপরে ঈমান আছে, আপনারা হাদিস ও কোরআনকে ভালোবাসেন, আপনারা 5 ওয়াক্তের নামাজকে ভালোবাসেন, আপনারা জালসা মাহফিলকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন। এর জন্য তো এত হাজার হাজার টাকা পয়সা করে এই রকম খরচ করে জালসা প্রোগ্রাম আপনারা করেছেন। এর জন্য বলি আমার বাপজিরা ভাইরা মা বোনেরা, একজন ব্যক্তিকে বলতে চাই, আজকে যে মাদ্রাসার উন্নতি কল্পে, এই যে মক্তবের উন্নতি কল্পে জালসা হচ্ছে, আপনারা নবীর মোহব্বতে বসে আছেন, আখিরাতকে স্মরণ করে, পবিত্র কবরকে স্মরণ করে, নবীর মোহব্বতে খাদিজাতুল কুবরা যেমন সব কিছু দিয়ে দিয়েছে, আপনাদের সব কিছু দিতে হবে না। একটা লোককে বলতে চাই, নবীর গোলাম হিসাবে দেখতে চাই সেই ব্যক্তিকে। এই মাদ্রাসা মক্তবের জন্য মাত্র 5000 টাকা একটা লোক দিবেন। আমি কিন্তু ওয়াজ করব, তাড়াতাড়ি দিয়ে দিলেই হয়ে যাবে ভালো। একটা লোক আছে 5000 টাকা, জীবনে বহু টাকা বহু জায়গায় খরচ করে। কাইরুল কে এখানে আসেন না জি, আধারে তো দেখতে পাচ্ছি না মুখ। এখানে আসেন, বলেন লেখেন কাইরুল শেখ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত কাইরুল সাহেব, বলেন জিন্দাবাদ। তিনি 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ।
500 টাকা নগদ আর 4500 টাকা বাকি। আমার বাপজিরা ভাইরা গো, আপনাদেরকে একটা দারুণ কোরআন শরীফের রেকর্ড বুক বলবো। কোরআন শরীফের একটা এমন কুইজ টাইপের জিনিস আপনাকে জানাবো, সেটা হচ্ছে কি আঞ্জুরা বিবি 500 টাকা। কোরআন শরীফে কতজন নবী রাসূলের নাম আছে আপনারা জানেন? এগুলো আলেমদের কাছ থেকে জানতে হয়। আজ আপনাদেরকে বলবো কোরআন শরীফের মধ্যে 30টা পারা 114টা সূরার মধ্যে কতগুলা নবী ও রাসূলগণের নাম আছে বলবো। কাইরুল সাহেবের একজন জোড়া হিসাবে, একজন আপনার সঙ্গী হিসাবে বীর মুজাহিদের মতো ব্যক্তিকে দেখতে চাই, একজন নবীর আশিক প্রেমিককে দেখতে চাই। মাত্র 5,000 টাকা এই নবীর পবিত্র ঘর মাদ্রাসা, যেখানে হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা এবং মুসলমানের শরীয়তের শিক্ষা দেওয়া হবে। এই মক্তবটাকে বাঁচাবার জন্য যারা সত্যিকারী আশিক, যারা সত্যিকারী মুসলমান ইমামদার, তারা নিজেই বলে আমি একলা একটা মক্তব করে দেব, আমি একা একখান ঘর করে দেব। কারণ সে জানে এই জায়গায় কিছু করে দিয়ে গেলে আখিরাতে জান্নাত পাওয়া যাবে। বুদ্ধিমান লোক, শিক্ষিত মানুষ, একটা লোক যদি থাকেন একখান ঘরের টাকা নিজে দিতে পারে, একটা মাদ্রাসা মক্তবে 1 লক্ষ টাকা দিতে পারে, 50,000 টাকা দিতে পারে, এটা আখিরাতকে স্মরণ করে, কবরকে ভয় করে, আল্লাহ রাসূলের উপর মুহাব্বতের উপরে ডিপেন্ড করে। এটা যে যেমন করবে সে তেমন দিবে। আমি অত দূর আপনাদের চাপ দিব না, তবে একটা 5,000 টাকা পেয়েছি আর একটা লোক বাপ কেউ হবে না। আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলি, আর কার দোহাই দিব? এর চাইতে বড় দোহাই একটা লোক নয় যে নবীর মুহাব্বতে খাদিজা সব দিয়েছে, আমি 5,000 মক্তবে দিলাম। আশরাফুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত আশরাফুল সাহেব 5,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাপজিরা ভাইরা ও মায়েরা বোনেরা, মরতে সবাই কি হবে গো মা? তো একটা মহিলা কেউ নাই ফাতেমার মহব্বতে, খাদিজার মহব্বতে 5,000 টাকা দিতে পারবেন না? একটা কোনো মা নাই? স্পেশাল একটা নাতে রাসূল শোনাবো আপনাদের। একটা মহিলা যদি 5,000 টাকা দেয়, কি বললেন চাচা? আচ্ছা না, এখন অন্য কথা বলে থাকলে এদিকে আসবেন। হ্যাঁ, কারণ আদায় চলছে। এখন যদি কান চুলকার লেগে হাত তোলেন, তা আমি ভাববো টাকা দেওয়ার লেগে হাত তুলছে। হ্যাঁ, এর জন্য এখানে আসলেন টাকা দেওয়ার লেগে এসেছে। তো বেরাদার সবাই দিবে, জানি মক্তবে কেউ পেছাবে না, মসজিদে আল্লাহর ঘরে। এই মুসলমানের সমাজের আপনাদের এই ইসলামপুর এলাকা, হেরামপুর এলাকায় মানুষ খুবই ভালো, প্রচুর দান দেয়। এখানে গাউসিয়া নুরিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক মুমিনুল ইসলাম মুজাদ্দিদি সাহেব, তারপরে আরো অনেক বড় বড় আলেম মাওলানা মুফতি সাহেব আছে। হাজেরা বেওয়া 500 টাকা আল্লাহ যেন মহিলা দানকে কবুল করে, আমিন। একটা মা নাই, আপনাকে আয়েশা ফাতেমার দোহাই দিয়ে বলি, পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের দোহাই দিয়ে বলি, মা একজন মহিলাকে আপনার খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে বলি। তার খাদিজাতুল কুবরা যে কান্না করছিলেন নবীর সামনে, নবীর হাত মোবারক ধরে, ওই খাদিজাতুল কুবরার আর নবী মুস্তাফার চোখের পানির, পবিত্র পানির ওসিলা নিয়ে আপনাদের জন্য দোয়া করব। একটা মা নাই, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, বা কেউ মারা গেছে, বা এমনি সংসারের উন্নতির জন্য বা আল্লাহ রাসূলের মহব্বতে একটা কোনো মা বোন এতটা মহিলাদের মধ্যে নাই, একটা ফাতেমাকে ভালোবাসনেওয়ালা মহিলা নাই। 5,000 টাকা দিতে পারবেন না? আর স্বামী যদি না দেয় তো 5 মাসে যে 1,000 টাকা করে ঢুকবে লক্ষ্মী ভান্ডারে, আপনি 5 মাস পরেই দিয়ে যান। একটা লোক নাই, এখান থেকে একটা হবে না ভাই, 5,000 টাকা দুটো হয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুর রশিদ সাহেব 5,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। আচ্ছা বলবো, আপনাদের জীবনে বড় বড় অসুখ, বালা মুসিবত সব থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। করোনার মতো ভয়ঙ্কর করোনা চলে গেল, করোনা, এই করোনা চলে গেল, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। এটা আল্লাহর রহমত নয়? ওই আল্লাহ যা যা দিয়েছে আপনার শরীরের চুল থেকে মাথার পা পর্যন্ত, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর জন্য কি দিয়েছেন বেরাদার? কবরে কি দেখাবেন আল্লাহর জন্য? হাসরের ময়দানে কি দেখাবেন? আল্লাহ কি দেয়নি আপনাদের বাড়িতে বলেন? কি সংসারে উন্নতি দেয়নি বলেন? একটু আপনার আল্লাহর উপরে একটু মোহাব্বত হয় না? দিলটা মন আপনার নিচু হয় না? মনটা একটু ভাঙে না যে আল্লাহ গো তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে হবে, সারা জিন্দেগির সব দিলেও তোমার আদায় হবে না, কিন্তু আল্লাহকে 5,000 টাকা দিলাম, তুমি কবুল করি।
এরকম আশা করনেওয়ালা লোক একটা নাই এই সভায়। আর একটা লোক ৫,০০০ টাকা দেন দিয়ে আমি বলবো কোরআন শরীফে কতজন নবী ও রাসূলের নাম আছে। একটা লোক নাই। বাপের জন্য, মায়ের জন্য বা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে কবরে কষ্টতে কি অবস্থা আছে জানি না, তাদের জন্য একটু দোয়া নেওয়ার জন্য। জীবনে এরকম আপনি মাহফিল আর পাবেন না, আজ আছেন কাল হয়তো মরে যেতে পারে। বাবা বহু টাকা খরচ করেন, একটা অসুখ হলে ৫০,০০০ও খরচ হতে পারে, ১ লাখও হতে পারে। আল্লাহ সব দিক থেকে ভালো রেখেছে। আল্লাহ যেন কাউকে অসুখ না দেয়, বড় আল্লাহ যেন হেফাজত করে। দোয়া হবে সব আলেম ওলামাকে। একটা লোক নাই, একটা কোনো মায়ের সন্তান নাই, নবীর কোন গোলাম, নবীর কোন আশিক, জালসা কমিটি সেক্রেটারি, সভাপতি, মুসল্লি, মুক্তাদি, ইমাম, শিক্ষক এবং মাস্টার, ডাক্তার, ঠিকাদার, প্রমোটার, বিজনেসম্যান, দোকানদার, ট্রাক্টরের মালিক, ভাটার মালিক, জমির মালিক, পুকুরের মালিক, যেই হন না কেন, নবী মুস্তাফার দোহাই দিয়েছি, আল্লাহ পাকের পবিত্র কাবা বাইতুল্লাহ দোহাই দিয়ে বলি, গুম্বাদে খাজরার দোহাই দিয়ে বলি, একজন নবী মুস্তাফা আশিককে বলতে চাই ৫,০০০ টাকা দিয়ে নবীর মোহাব্বতের লিস্টে একটু নিজের নামটা তোলাবে। নাই এসেদ মন্ডল ৫০০ টাকা নাই, ৫,০০০ টাকা একটা হবে না মহিলাদের দিক থেকে। ও মায়েরা, জীবনে সব পড়ে থাকবে গো মা, দুনিয়াতে একটা মা ৫,০০০ টাকা দিয়ে দেন। খুব মন থেকে একটু দোয়া করতাম গো মা। একটা মা নাই, একটা কোনো বোন নাই। এই মাহফিল থেকে ভাই আর একটা ৫,০০০ টাকা হবে না, তারপরে ৫,০০০ টাকা চাইবো না। কেউ পালাবেন না কিন্তু। আমার পরে একদম বুঝতেছেন বঙ্গ বিখ্যাত মুকাররির ইবনে মুকাররির, বুঝতে পারলেন হযরত মুফতি সাহেব দুজন আছেন এখানে। হ্যাঁ, মানে বক্তার বেটা বক্তা, তা যে সে বক্তা নয়, যিনি বক্তার বাপ, আজকের প্রধান বক্তার যিনি বাপ ছিলেন, তিনি ছিলেন পশ্চিম বাংলার ওস্তাজুল উলামা এবং বেরাদার আপনার বক্তা সম্রাট ছিলেন। কোনটা ডাক্তার? কোনটা ডাক্তার? আপনাকে শুনে, আপনি দেন আর না দেন শুনেন, আমার সঙ্গে কথা বলেন। আল্লাহ আপনাকে ডাক্তার বানিয়েছে, আপনি খুশি না খুশি না বলেন? আপনি ডাক্তার লাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জালসাতে এসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ৫,০০০ টাকা দিয়ে দেন। আরে নবীর ঘর মাদ্রাসা মক্তবে দিবেন গো ২০০০। এই শুনে ওরও শোনা হবে না, এরও শোনা হবে না, আপনি ৩,০০০ টাকা দিবেন। হলো, যাকে দেন ৩,০০০ টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। তো ডাক্তার সাহেব যখন ৩,০০০ টাকা দিয়েছে, তো জান ৫,০০০ আর জোর করব না, একটা ৩,০০০ টাকার লোক হবেন না কেউ। বাপের নামে ১,০০০, মায়ের নামে ১,০০০। হাজী সাহেব, কি নাম আপনার? বদরুদ্দিন সাহেব। হ্যাঁ, আলহাজ বদরুদ্দিন সাহেব ২,০০০ টাকা দিবেন। বাপের নামে ১,০০০ আর মায়ের নামে ১,০০০। হ্যাঁ গো, আপনার শ্বশুর শাশুড়ি নাই হাজী সাহেব? ওদিকে তো কিছু দেওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন মহিলা আপনাদেরকে ৫,০০০ টাকা নিব না, জান আপনারা ২,০০০ টাকা দিতে পারবেন একটা মা। এবার যান সহজ করে দিবেন, ২ মাসের টাকা। এই কমিটি ভাইরা কোথায়? শুধু মেলা সামলালে হবে না, জালসা করে এরকম কাজ করিয়েন না। একটু এদিকে আসেন, ২-৪টে কমিটির ছেলেরা, যে মা বোনদের দিকে যান, মহিলাদেরকে যেন কষ্ট করে উঠে আসতে না হয়। পাইলট ৫০০ টাকা। পাইলট মানে কি জানেন? যারা জাহাজ, ওই পুরো জাহাজ পাইলট যখন আছে, তো লরির ড্রাইভার কেমন হয়? হ্যাঁ, আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নামটা বলেন। শফিউল আলম সাহেব মা বাপের জন্য ১,০০০ আর উনার স্ত্রী, উনার শাশুড়ির জন্য দিয়েছেন ১,০০০। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, বলেন আমিন। আবুল মিস্ত্রি সাহেব নগদে ১,০০০ টাকা। আচ্ছা, ২,০০০ ১,০০০ টাকা করে দিলে ভাবছেন আপনারা গরিব হয়ে যাবেন? আরে গরিব বড়লোক করার মালিক হচ্ছেন আল্লাহ। এখন যদি আপনার একটা চোখ নষ্ট হয়ে যায়, কোন জায়গায় আঘাত লেগে, তো নেপাল ধরতে গেলে ক লাখ টাকা লাগবে, তাও চোখ পাবেন কিনা ঠিক না। আল্লাহ এত সুন্দর চোখ দিয়েছে, গোটা জগৎ দেখছেন গো। ওই আল্লাহর একটু শুকরিয়া করার ইচ্ছা হচ্ছে না? হায় হায় হায়, বসুন। সব কি কবরে নিয়ে যাবো ভাবছেন? আরে যেই জামা কাপড়টা পরে যাবেন সেটা তো কিনাই হয়নি। আর যদি কিনেও রাখেন, তো বেরাদার ওয়ারা বা পকেট জামা বানানো হয় না। কিছু নিয়ে যাব মনে করলেও আর জামাই কোনো পকেটই থাকবে না।
ওই কাফনটা সবারই যেন ভালো হয়, মমতটা ভালো হয়, জিন্দেগিটা যেন সফল হয়। আল্লাহর কাছে দোয়া করবো, একটা মহিলা 2,000 টাকা দেন না গো মা। একটা মহিলা দিলেই আমি কোরআন শরীফে কতজন নবী রাসূলের নাম আছে বলবো, হাত উঠিয়ে একটু দোয়া করো। একটা মা বোন নাই, আচ্ছা 3,000 টাকা আমার ডাক্তার সাহেব দিলেন, ওই ডাক্তার সাহেবের একটা জোড়া হওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই মাহফিল থেকে কেউ থাকলে একটা দেন না। 3,000 টাকা বাপ মা আত্মীয় স্বজনের নামে দিতে পারবেন না? হাসরকে কবরকে স্মরণ রেখে উসমান গনি জুন্নুরাইন জান্নাতি সাহাবী, দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি কবরকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলতেন ভয়। হাজি মতিয়া বিবি তার বাপ মায়ের নামে 500 টাকা, আল্লাহ যেন দানকে কবুল করে। এই কমিটি ভাইরা দুই একটা ওদিকে জানতো, আমার মায়েরা টাকা দেবে, জ্ঞানজাম করবেন না, চুপ করে থাকেন। টাকা 1000, 2000, 500 সবকে দিতে হবে, কেউ খালি হাতে চলে যাবেন না। কারণ আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, তারপরে এখানে রয়েছে একটা মক্তব। তো মক্তব বা মাদ্রাসা যেটাই হোক, এখানে ইলম শিক্ষা দেওয়া হবে, কোরআনের শিক্ষা দেওয়া হবে, ছেলেদের আপনাদের ভবিষ্যৎ তৈরি করা হবে। আমি বলবো একটা লোক থাকে যান 3,000 টাকা দিয়ে জোড়া হয়তো আমরা 2,000 টাকা দেন তো। একজন লোককে বলতে নবীর মহব্বতে চাই, আপনাদের অন্তরে যদি সরষা পরিমাণ নবীর উপর মহব্বত থাকে, দুনিয়ার ধন দৌলত অপেক্ষা নবীর মহব্বত করেন। একটা লোক নাই 2,000 টাকা দিতে পারেন না। সাবিনা 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করে, আমিন। ওই কমিটি ভাইরা একটু খাটেন, বিরাট বড় জালসা করেছেন, একটু খাটেন। মানে মা বোনদের দিকে টাকা কে দিচ্ছে একটু নিয়ে আসেন। মায়েরা আপনাদের খাদিজার দোহাই দিয়েছি, মা ফাতেমার দোহাই দিয়ে বলি, তারপরে আপনার রুকাইয়া জয়নাব উম্মে কুলসুমের আপনার দোহাই দিয়ে বলি, জগতের বুকে আজ মরলে কাল দুদিন হবে, বাড়ি গিয়ে ঘুমাবেন, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে ডাইরেক্ট পরকাল। সব দিকে লক্ষ্য করে 1000, 200, 500 করে মক্তব একটু দিয়ে যাবে। কি নাম? লাল মোহাম্মদ হাজী সাহেব। সুবহানাল্লাহ, লাল মোহাম্মদ হাজী সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাল মোহাম্মদ হাজী সাহেবের ছেলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হানফা বিবি 1000 টাকা। ও মায়েরা বোনেরা, আমি জানি প্রত্যেকটা জায়গায় মায়েরাই বেশি দান দেয়, মহিলারাই বেশি আপনার উপস্থিত হয়। আজকেও হয়েছে, মায়েরা প্রচুর টাকা দিবে। একটা মায়েদের জন্য স্পেশাল গজল বা নাতে রাসূল পড়বো, কিন্তু তার আগে একটা মহিলাকে 2000 টাকা চেয়েছিলাম। তো যদি আপনাদের ভারী হয়তো দুটা মা বোন 1000 টাকা করে দিয়ে দেন। আর কত ফ্যাসিলিটি দিব আপনারাকে? জীবনে তো বহু টাকা খরচ করেছেন, একটু আল্লাহ রাসূলের মহব্বতে একটা খরচ করেন, আল্লাহ রাসূলের ভালোবাসায় একটা খরচ করেন। একটু চট করে আসেন, দেরি করিয়েন না। একটা ভাই নাই 2,000 টাকা দিতে পারেন না? এই পবিত্র মক্তবের জন্য, শিক্ষালয় শিক্ষা কেন্দ্রের জন্য, হাদিস ও কোরআনের পাঠশালার জন্য একটা নাই? একজন কোন যুবক ভাই, কোন ভলান্টিয়ার, কোন কমিটি নাই? থাকলে 2,000 টাকা, আর 2000 ভারী হলে দুইজন মিলে 1000 করে দিয়ে দেন। 1,000 টাকা যদি না বের হয়, জানবেন আপনার কপালে হাসরের ময়দানে কষ্ট আছে। 1,000 টাকা দিতে আল্লাহর মহব্বতে না বের হয়, তুমি কেমন আল্লাহর বান্দা? হে, তুমি কেমন নবীর উম্মত যে 1,000 টাকা তোমার নবীর জন্য, আল্লাহর জন্য বের হয় না? ভাববেন যে আপনি মুসলমান এখনো ঠিক মতো হতে পারেননি, যার কারণে আপনার টাকা বের হচ্ছে না। এটা আপনাকে ভাবতে হবে, ভাবাতে হবে। সেভিক ভলান্টিয়ার মেজারুল সাহেব সেভিক ভলান্টিয়ারের কাজ করে। আরে আল্লাহ আপনাকে এত বড় চাকরি দিয়েছে গো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটু এদিকে আসেন, দেখি আপনার চেহারাটা। কি নাম? নেসু বাবা 500 টাকা। শামু 1000 টাকা। আর বাপ মাইন আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন। জোরে বলেন ভাই। সেই ভলান্টিয়ার একটু আসেন, টাকার জন্য যাচ্ছি না। এই এলাকায় প্রচুর যাওয়া আসা করে জালসায়, তো আপনাকে দেখবো। যদি এই রাস্তায় যেতে যেতে কোনোদিন দেখা হয়, কোনো জায়গায় গাড়ি ঘোড়া ঘেরে, তো চিনা থাকলে বলবো যে দাদা আমি গো। আলেমের সামনে আসতে ভয় কিসের? আপনাকে মোহাব্বত করে ডাকছি। আপনি যদি দেন তো নিব, না হলে তো জোর করে নিব না। জোর করে নিব, আপনার মোহাব্বতে যেটুকু দিবে। আঙ্গুরা দেওয়া স্বামীর নামে 500 টাকা। কোন স্বামী নাই যে স্ত্রীর মোহাব্বতে একটা লোক 1,000 টাকা দিতে পারে? নিটু
নিটু ভাই আমার, তার আব্বা জানের নামে 1000 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল। 1000 টাকা দিলে কিছু কম হবে না বাপ। একটা নাতে রাসূল পড়ি দোয়া করবে, এই দোয়াতে শরীক হওয়ার জন্য নবীর মুস্তাফার চোখের পানির ওসিলা নিয়ে দোয়া হবে। মেজারুল সাহেব বাপের নামে তিনি দিবেন 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। মেজারুল সাহেব বলেন জিন্দাবাদ। সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। আমার বাপজিরা ভাইরা, লাঠি হচ্ছে এরকম ভালো, নানার নামে নগদ 2000। কি নাম? সামিউন বাসির। তার নানার নাম হচ্ছে রুস্তম মন্ডল। তার বাপ, তার নানার নামে তার লাঠি 2000 টাকা। মুজিবুর রহমান সাহেব 300 টাকা। ও ভাই, কমসে কম 500-1000 টাকা করে একটু মাদ্রাসায় দেন না গো। আপনাদের কি বলছি? আল্লাহও দেখছেন, আমার নবীও দেখছেন যে কার কাছে টাকা আছে, কার কাছে না। কে দেওয়ার ক্ষমতা রাখেন, কে রাখেন না। এমনিতে আমরা জীবনে যা পাপ করেছি আল্লাহর দরবারে কেউ জবাব দিতে পারবে না। তো একটু আসেন না আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সামান্য একটু করে সাহায্য করি। কে চাচা? বাবা, আল্লাহ আপনাকে খুব রহমত করেছে, আপনার চুল দাড়ি সাদা হয়ে গেছে। হাদিস শরীফের কিতাবে এসেছে যার চুল আর দাড়ি সাদা হয় তার পক্ষ থেকে আল্লাহর কিছু ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। বাপ মার নামে কত দিচ্ছেন? 2000। হ্যাঁ, এই হচ্ছে বাপের আসল সন্তান গো, বাপের যোগ্য, বাপের যোগ্য সন্তান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। ও মায়েরা, একটা মা 1000 টাকা দিতে পারলেন না? আরে কালিয়াচকে যখন জিয়াউল মুস্তাফা ওয়াজ করে, তারপরে কি হচ্ছে আমার মুমিনুল ইসলাম মুজাদ্দিদি সাহেব যা ওয়াজ করে, মায়েরা খাদিজার মহব্বতে, ফাতেমার মহব্বতে, আয়েশার মহব্বতে সোনার গহনা খুলে স্টেজে দিয়ে দেয়। সোনার গহনা, নাকের ফুল, কানের দুল পর্যন্ত স্টেজে দিয়ে দেয়। এটা প্রমাণ আছে, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। আমার বাপজিরা ভাইরা একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। টাকা দিতে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর একজন আশিক ও প্রেমিক বলছে, জি দেখিতা গুম্বদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতা গুম্বদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতা গুম্বদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতা গুম্বদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু নবীর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরে যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতা গুম্বদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। মিঠু সাহেব তার দাদার নামে 1500 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করে। 1000 টাকা কোনো মহিলা দেয়নি। সুবহানাল্লাহ। জব্বার আব্দুল জব্বার সাহেবের স্ত্রী শ্বশুরের নামে তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ যেন এই দানকে কবুল করেন, তার জীবনকে যেন আল্লাহ কামিয়াবি দান করেন, আমিন। কিসের এটা? ও এটা ধরে 15,930 টাকা বাজার কালেকশনের টাকাটা রাখে। যারা বাজার থেকে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে মক্তবের জন্য আপনারা বেশ কিছু টাকা দিয়েছেন। এই দাদা এনে দিল, এটা রেখে দেন। আল্লাহ যেন তাদেরও দানকে কবুল করেন, তাদের ব্যবসা বাণিজ্যতে যেন আল্লাহ উন্নতি দান।
কালাম সাহেব 1000 টাকা, কালাম সাহেব 1000 টাকা দিবেন, আল্লাহ যেন দানকে কবুল করে। বাবা বারবার বলবো না, একটু ওয়াজ করবো, আপনারা দিতে শুরু করে দেন। হ্যাঁ ওয়াজ তো ধরবই, কিন্তু বাবা কি করব, মনে হচ্ছে যে আমার বিটির বিহা জুড়েছি, ধরেন না জুড়লে তো হবে না। বিটির বিহা তো জুড়লে যেমন লোক খাটে তেমন করে মৌলবীরাকে খাটতে হয়, মক্তবের হোক, মসজিদের হোক, আর মাদ্রাসার হোক। মানুষকে কি করব, চট করে তো জানে যে লাগবে, দিয়ে দিলি তো ওয়াজ শুরু হয়ে যায়, কিন্তু দিবে না। মানুষের পকেট থেকে টাকা বের করার চাইতে মনে হচ্ছে রুহু বের করা সহজ, আর রুহু বের হবে কিন্তু টাকা বের হবে না। সব রাখো জুটিয়া পুটিয়া, মরে যাবা, সব ভাগ করবে বেটা বেটি, আর তুমি আপনার ওই অন্ধকার কবরে পড়ে পড়ে। হায় হায় মুসলমান, কোন ছেলে মেয়ে বাপের জন্য কবরে 1000 টাকা দিয়ে এসেছে? একতার আলীর স্ত্রী তার শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দিবে, লেখেলেন ভাই। বাকি বাকি কাল সকালে দিবে ইনশাআল্লাহ। এই দেখেন বাবা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী, আপনার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী, আমার জন্য কোন দোকানের আপনার বাজারের কাফন আপনি আনবেন না, আমি ওটা নিব না। আমি যে কাফন করতে চাই, আমি যেটাকে কাফন হিসাবে পেতে চাই, ওটার নাম হচ্ছে নবী গো আপনার গায়ের পবিত্র এই চাদর খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার খাদিজাতুল কুবরা আপনার আমার নবীকে বলছে, ওগো আমার নবী মুস্তাফা, ওগো আল্লাহ পাকের নবী, আপনার গায়ের চাদর মোবারকটা যদি আপনার কাফন হিসাবে আমি খাদিজা পেয়ে যাই, আমার জীবনখানা বড় ধন্য হয়ে যাবে। এ মুসলমান বাপজিরা ভাইরা, এ দুনিয়াতে কিসের এত অহংকার আমরা দেখাই, দুনিয়াতে কিসের এত গর্ব করি, আপনার মাথা উঁচু করে লাফিয়ে লাফিয়ে চলে। এ বাপজিরা ভাইরা, এ দুনিয়াতে বড় বড় যতই বাবু হন না কেন, ওই ইজরাইল ফারিস্তা যখন আসবে, ওই জানটা কবেজ করবে রে বাবা, সেই সময়তে কিন্তু আপনার কোনো টাকা পয়সা ক্ষমতা কাজে আসবে না। যদি আপনার দিলের মধ্যে নবীর মোহাম্মত থাকে আর ভালো আপনার ইবাদত আমল থাকে, তো আল্লাহ পাক আপনার জন্য ওই মওতের সময় কষ্টটা আপনার অনেকটা কমিয়ে দিবে। মায়েরা বোনেরা, মা খাদিজার মোহাম্মতে 500 100 200 400 করে যে যা পারবেন দেন, কিন্তু খোদার দোহাই দিয়ে বলি আপনাদেরকে, খালি হাতে কেউ ফিরিয়ে দিবেন না, কারণ আল্লাহও দেখছেন, নবীও দেখছেন, আর আল্লাহ পাকের যে ফেরেশতা আপনাদের নেকি গুনাহ লেখার জন্য আছে, ওই নেকি ফেরেশতা, নেকি গুনাহ লেখার ফেরেশতারাও আপনার দেখছে। আল্লাহ আল্লাহ, আপনাকে আল্লাহ পাক ভালো রেখেছেন, সংসারে রেখেছেন, দুনিয়াতে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমার নবীর ঘর পবিত্র মাদ্রাসা এবং ওই আপনার মক্তবের জন্য একটু হাত জানলে পরে আপনি ফকির হবেন না, আপনাকে গরিব করবে না। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যে যতই দিবে, দেখবেন তার সংসারে আল্লাহ ততই উন্নতি দিবে। রুজির মালিক হচ্ছেন আল্লাহ, বড়লোক করার মালিক হচ্ছেন আল্লাহ, সবকিছু দেওয়ার রহমত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি পৃথিবীর জমিনে যতই টাকা পয়সা ইনকাম করেন না কেন, আল্লাহ পাক যদি সুখ শান্তি না দেয়, দুনিয়ার ধন দৌলত আপনাকে সুখ শান্তি দিতে পারবে না। ওই আল্লাহ পাকের দোহাই দিয়ে বলেছি, ওই কাবা ঘরের দোহাই দিয়ে বলেছে, আমার নবী মুস্তাফার দোহাই দিয়ে বলেছে, একটু মক্তবের জন্য আসেন না এগিয়ে বাবারা এবং মায়েরা। ইসলাম সাহেবের স্ত্রী তার মায়ের নামে আর শ্বশুরের নামে 1000 টাকা লেখে লেখে। রেন্টু ভাই আমার 500 টাকা, ইসলামের স্ত্রী 1000 টাকা, 500 শ্বশুরের নাম। হোসেন 500 টাকা, মিজান 500 টাকা। ও বাপ, কমসে কম 500 টাকা একটু মক্তবে দেন না গো। ভাববেন যে 500 টাকা হাত খরচ করে নিয়েছি। ইয়ার আলী সাহেব বাপের নামে 1000 টাকা। ও মায়েরা, সোনার গহনা তো দিবেন না 500 করে টাকাও একটু দিবেন না। হাই 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 মা, আপনাদের অন্তরে কি ফাতেমার মোহাব্বত নাই গো? আয়েশার মোহাব্বত নাই? খাদিজাতুল কুবরার জীবনী শুনছেন, জীবনের সমস্ত ধন দৌলত আমার নবী মুস্তাফার মোহাব্বতে সব দান করে দিয়েছিল। আপনাকে সব দান করতে হবে। বাবু বাপের নামে, বাবু ভাই আমার সাহেব, ভাই সাহেব তিনি বাপের নামে 2000 টাকা দিবেন। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে এই ইসলামের জন্য বড় বড় সাহাবীরা নিজের জীবন দিয়ে দিয়েছে, কত মা নিজের সন্তানকে কুরবানি দিয়েছে, কত বিবি
নিজের স্বামীকে আল্লাহর রাস্তায় আপনার কুরবানি করে দিয়েছে, ইসলামের খিদমতের জন্য জীবন দিয়ে দিয়েছে। আপনাদেরকে জীবন দিতে বলছি না, কুরবানি দিতে বলছি না, 500, 1000, 1000, 2000 করে টাকা ইসলামের খিদমতের জন্য, ইসলামের চর্চার জন্য, ইসলামিক শিক্ষার জন্য, ইসলামিক কালচারের জন্য, এই মক্তবটাকে উন্নত মানের করার জন্য, খরচ খরচা বহন করার জন্য একটু মায়েরা সাদকায়ে জারিয়া হয়ে যাবে গো। মরার পরেও কবরে থেকে নেকি পাবেন। এই মক্তব যতদিন জারি থাকবে। এত বড় সুযোগ পেয়েছেন আপনার হাতের সামনে, চোখের সামনে। আপনারা 500, 1000 করে টাকা যদি নিহাতি গরিব হন, কমসে কম 100-200 টাকা দিয়ে একটু শরীক হন। আশরউদ্দিন সাহেব তিনি বাপ মার নামে 2000 টাকা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যাকে দেওয়ার হেদায়েত দিবে সেই কিন্তু দিবে। নবিয়া বিবি, তার ভাই মারা গেছে 9 দিন হলো। ভাইয়ের নামে 1000 আর মায়ের নামে 1000। আল্লাহ যেন এই মহিলার দানকে কবুল করেন। ওখানে নামটা লিখে দেন। মা, আপনারা কেউ খালি হাতে ফিরাই না, আপনারা খোদার দোহাই দিয়ে বলেছি, আল্লাহর নামে দান চেয়েছি, আমার জন্য নয়, কোন সভাপতি সাহেবের জন্য নয়, মক্তবের জন্য চেয়েছি। আল্লাহর রহমতের জায়গা, নবীর ভালোবাসার জায়গা, শিক্ষার জায়গা। মুজিবুর রহমান সাহেব তিনি তার নাতি মারা গিয়েছেন রাজস্থানে, তার নামে 2000 টাকা। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন এবং তার নাতির আমল নামায় পৌঁছে দিয়ে তার কবরটাকে যেন আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। কি বলছেন বলেন ভাই? সুবহানাল্লাহ। হাসিবুর রহমান বললেন যে আমি নবীর মোহাব্বতে 1000 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন, কাল হাসর নসর যেন আল্লাহ তার উন্নত মানের করে দেন। আম্বিয়া সাহেব তার মায়ের নামে 500 টাকা। ও আচ্ছা, হাজি বিবি নেহরা বেওয়া 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। স্বামীর নামে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাই একটু দেন না, আসেন না। এ দেখেন বাবা, আপনার আমার নবী মুস্তাফা যেমনই আপনার বলেছেন খাদিজা জি আপনার গায়ের চাদরখানা চাই। ও বেরাদার আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বলছেন বলে খাদিজা তুমি এমন করে চাইছো মনে হচ্ছে তোমাকে আমি দেব না। বলে তুমি আমার জন্য এত কিছু দিয়েছ, আমার জন্য সবকিছু উৎসর্গ করে দিয়েছ। ও খাদিজাতুল কুবরা, তুমি মরার পরে, ইন্তেকালের পরে যে চাদরখানাকে কাফন বানাতে চাও, আমি আল্লাহ পাকের নবী, আপনার নবী, আপনার আমার নবী মুস্তাফা বলছেন আমি আজকে এখনই তোমাকে চাদরখানা তোমাকে অর্পণ করে দিতে চাই। একবার ওই নবীর মোহব্বত কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাককে একটু ভয় ডর আমাদের হলো না, আল্লাহর জন্য একটু টেনশন আমরা করলাম না। আল্লাহর কাছে কেমন করে জবাব দিব? পৃথিবীর জমিনে আমাদের নেকি আমল এরকম কিছু নাই, আমাদের নেক কোনো কাজ আমাদের খাতায় মনে হয় খুঁজলে পাওয়া যাবে না। আল্লাহর দরবারে একদিন দণ্ডায়মান হতে হবে, আল্লাহর দরবারে একদিন আপনাকে আমাকে জবাব দিতে হবে। এই দুনিয়াটাকে নিয়ে বেশি গুরুত্ব দিলাম, পৃথিবীর জমিনটাকে বেশি প্রাধান্য দিয়ে দিলাম, ধন দৌলতটাকে বেশি প্রাধান্য দিয়ে দিলাম। একটা মানুষ যদি আল্লাহকে একটু ভয় করেন, আল্লাহর দরবারকে একটু আপনার ভয় করেন, আল্লাহ পাক আপনাকে কত বড় নিয়ামত দিবেন। কোরআন শরীফ উঠিয়ে দেখুন, আপনার 27 নম্বর পারা, সূরাটির নাম সূরা আর রহমান, আয়াত নাম্বার হচ্ছে 46। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে যে আপনার ভয় পায়, আল্লাহ পাক তার জন্য রেখেছেন দুটি জান্নাত। জোরে বলেন না। সবারই নামে 2000 টাকা জাহান্নারা বেওয়া, শ্বশুর শাশুড়ি, বাপ মা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সবারই নামে 2000 টাকা। আল্লাহ এই মহিলার দানকে তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন।